মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম ওই মুর্দাকে গিয়া পিটাইতে থাকবে, আগুনের কড়া দিয়া পিটাইতে থাকবে। এ ভাই, সমস্ত ফেরেশতাগুলি একত্রিত হইয়া ওই মুর্দাকে পিটাইতে থাকবে। মালাকুল মাউত আজরাইল ওই কাটাওয়ালা হাজার হাজার ছুরি ওই মুর্দার মুখ দিয়া চালায়া দিবে। ওই হাজার হাজার কাটাগুলা প্রত্যেক অঙ্গ সিনাবার সিনার ভিতরে জড়ায়া পড়বে। ওই মুর্দার কান্নার আওয়াজ ডাক দিয়া বলবে, চিৎকার মারবে, ও মালিক, এই মৌতের শাস্তি সইতে পারি না। কিন্তু এই মুর্দার রুহের আর্তনাদ চিৎকারে দুনিয়ার কেউ বুঝতে পারবে না রে ভাই। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, একটা মুর্দার সময়, একটা মুর্দার মৃত্যুর সময় যেই পরিমাণ কষ্ট হয়, মালাকুল মাউত আজরাইল যখন তার জানটা নিয়ে নেয়, ওই মুর্দার যেই পরিমাণ কষ্ট হয়, যেই পরিমাণ ব্যথা হয়, ওই পার্শ্ববর্তী লোকগুলি বসিয়া ওই মুর্দার জন্য কান্না করে। একবার যদি তারা সচক্ষে ওই মুর্দার কষ্ট আর্তনাদ ব্যথা যদি দেখতে পারতো, তাহলে ওই মুর্দার জন্য না কাঁদিয়া নিজের জন্য কাঁদতো আর মাটিতে হামাগুড়ি খাইয়া রোনা জারি করতো। এ ভাই, ওই মৃত্যুর সময় কি পরিমাণ কষ্ট হয়। মালাকুল মাউত আজরাইল, বৃদ্ধা বাবাজিরা আমার একটু কষ্ট করে বসে থাকে, কেবল তো আলোচনা শুরু, এখনই যদি এরকম করেন আমার মন যদি ভেঙে যায় আর আলোচনা হবে না তো। ভাই, আমার কষ্ট হতেছে, কেউ যদি উঠে যায় খুব কষ্ট হয়, ভালো লাগে না। কইকে আমি মনে করি যে আমার আলোচনা বুঝে আপনাদের ভালো লাগতেছে না, এরকম মনে হয়। ভালো লাগে? চলবে? এই যুবক ভাই চলবে? বৃদ্ধা বাবাজির আমার চলবে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আলোচনা আছে যতক্ষণ, আলোচনা আছে যতক্ষণ, বক্তা আছে যতক্ষণ। কথা বললেন তো ঠিক আছে? এ ভাই, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, গোলাম, বান্দা যখন ভুলটা বুঝতে পেরে আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়া যখন ডাক দিয়ে বলে, ও দয়ার মালিক, আমি তো গুনাহ করে ফেলেছি, আমি নিজের নফসের উপর জুলুম করে ফেলেছি, আল্লাহ তুমি যদি মাফ না কর, যাওয়ার মতো কোনো জায়গা নাই, দেখাও যাওয়ার মতো কোনো জায়গা নাই, কাকে ডাকার মতো তুমি রব ছাড়া অন্য কেউ নাই। আল্লাহ তুমি যদি মাফ না করো, তোমার ওই জাহান্নামের ভয়াবহ শাস্তি দেখে বড় ভয় পাই। আল্লাহ তুমি দয়া মায়া করে আমাকে মাফ করে দাও। আমার মালিক বলেন, বান্দা যখন এইভাবে রুজু হয়, নিজেকে আমি আল্লাহর কাছে সঁপে দেয়, চোখের পানি বই যখন আমি আল্লাহর কাছে তওবা করি, আমি বান্দার তওবা এত ভালোবাসি যে বান্দার এক ফোঁটা চোখের বিনিময়ে বান্দার গুনাহ আমি মাফ করে নিষ্পাপ বানায়া দেই। এই ভাই, গুনাহকারীর শাস্তি বড় ভয়ঙ্কর। গুনাহ করলে ওই কবরে আযাব দ্বারা ভরপুর হয়ে যাবে রে ভাই। ওই কবরের আযাব সইতে পারবি না রে যুবক। আমার আপনার তো দুনিয়ার সামান্য কষ্টই সহ্য হয় না। এই দুনিয়ার বুকে লক্ষ লক্ষ হাজার মাইল উপরে ওই সূর্য, দুপুর বেলা রোদ্রের তাপ যখন বেড়ে যায়, আমার আপনার অবস্থা খারাপ, ঘেমে পড়ে অস্থির হয়ে যায়, বিশ্রামের জন্য ছায়ার আশ্রয় নেই। এ ভাই, ওই হাসরের ময়দানে সূর্যটা জমিনের আধা হাত উপরে নেমে আসবে, সূর্যের তাপ, সব তাপ তখন বান্দার মাথার উপরে ছেড়ে দিবে। আর আমি আপনি যদি গুনাহগার হই,
ওই রৌদ্রের তাপে আমার আপনার মাথার মগজগুলি ভাতের বাড়ির মতো টকবক টকবক করে গলবে। এ ভাই, এই দুনিয়ার সামান্য আগুন তো সইতে পারি না। সামান্য কাজকর্মে গিয়ে যাইয়া, ও মা, সামান্য রান্নার কাজ করতে গিয়া যদি সামান্য একটু আগুনের তেজ, সামান্য একটু আগুনের সেক যদি লেগে যায়, কত জায়গায় দৌড়াদৌড়ি, কত ডাক্তার কবিরাজ, কত মেডিসিন সেবন করি। এ মা, এই দুনিয়ার আগুন সামান্য তাপ, এই দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তাপমাত্রা ওই কবরের আগুন। ওই কবরের আগুনে যখন গ্রেফতার হয়ে যাবে রে ভাই, এই দুনিয়ার আগুনে তো সইতে পারি না। ওই কবরের আগুন কেমনে সইবি রে ভাই? এর জন্য বলি ভাই, মনোযোগ দিয়া শোনো। আজকে নিজেকে 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 চিন্তা করে বুঝাও, হাই রে হাই, কি আমল করলাম, আল্লাহর কাছে কি নিয়ে যাব, কি আল্লাহর কাছে দেখাইব? দেখানোর মতো তেমন কোনো আমল নাই। আল্লাহ যদি কাল হাসরের দিন দাঁড় করাইয়া বলে, আব্দুল সাত্তার কি করছো দেখাও, নামাজ কয়দিন পড়ছো, রোজা কয়দিন রাখছো, হজ ফরজ হইছে করছো কিনা, আমার আপনার জবাব নাই। আল্লাহ যদি নারাজ হয়ে বলে, হে আব্দুল সাত্তার কই, আমি আল্লাহ তোরে এত সুন্দর হায়াত দিলাম, তবু আমি আল্লাহর নাফরমানি করলে রে গোলাম, আজকে তোরে চাই না, ফেরেশতারা জাহান্নামে ফালাইয়া দে। এ ফেরেশতারা তাকে ধরে জাহান্নামে ফালাইয়া দে, কি উপায় হবে রে ভাই? মায়ের নবী রাহমাতাল লিল আলামিন বলেন, গুনাহগারের কেমন শাস্তি হবে, মৃত্যুর সময় কেমন আযাব হবে। ও কলিজার টুকরা মা, দিলের কানটা লাগাইয়া দাও, সুন্দর করে মনোযোগ সহকারে শুনবা। এ বাবাজি, মনোযোগ দিয়ে আজকের আলোচনা শুনবা, চোখের কোণে পানি আনার চেষ্টা করবা। জীবনের সন্তানের জন্য, পরিবারের জন্য, স্ত্রীর জন্য কত রাতে কান্না করে বালিশ ভিজিয়ে ফেলছো রে বাবা। সন্তানের জন্য কত কান্না, বিবির জন্য কত কান্না। একবার চিন্তা করে দেখো, যেই বিবি দুনিয়ার ভালোবাসা, মৃত্যুর পরে ভালোবাসা থাকে না। যেই সন্তানের ভালোবাসা দুনিয়া থাকতেই ভালোবাসা, মৃত্যুর পরে সন্তান ওই বাবাকে বলে যায়, বছরে একদিন হলো ওই কবরের পাশে গিয়া বাবাকে সালাম জানায় না, কবর জিয়ারত করে না। ওই সন্তানের জন্য পাগল হইয়া কত রাত্র কান্না করলা। এ ভাই, যেই বিবির পাগল হইয়া কত রাতে কান্না করে কাটাইলা রে ভাই। এ তরুণ যুবক ভাই, অন্য মেয়ের প্রেমে পাগল হইয়া কত রাতের রজনীতে কান্না করতে করতে দুনয়ন ভিজাইছো, অভাব নাই। কিন্তু আমার মালিক এত দয়া মায়া করে তোরে বানাইছে। আল্লাহ তোরে সুন্দর একটা দেহ দিছে, এত সুন্দর গঠন, এত সুন্দর রূপ জৈবন দিছে। ওই মালিকের জন্য কয়টা রাত কান্নাই কাটাইছো রে ভাই। আমার মালিক যদি বলে ফেলে রে গোলাম, দুনিয়ার সামান্য মহব্বতে, দুনিয়ার সামান্য মায়ায় যদি কান্না করো, আমি আল্লাহ তোরে যে এত ভালোবাসি, দুনিয়ায় এত নাচ নিয়ামত দিছি, আমি আর মালিকের জন্য পায়ে ফোটা চোখের পানি ফালাইছো, জবাব আছে না নাই? এর জন্য বৃদ্ধা বাবাজিদেরকে বলবো, বাবা, আজকের সময়টা গুরুত্ব মনে করে, আজকের দিনটা বড় সুবর্ণ সুযোগ মনে করে, নিজের হায়াতের মধ্যে একটা সুযোগ মনে করে চোখের পানি আনা যায় কিনা একটু চিন্তা করেন, চেষ্টা করেন, আনতে পারবেন ইনশাল্লাহ। চক্ষু বন্ধ করেন, আমি বয়ান করব, নিজের সাথে মিলাইবেন। আজকে আমি আপনি যেই পরিমাণ গুনাহ করি, আমার আপনার সামনে মালাকুল মাউত আসলে কি অবস্থা হবে একটু চিন্তা করবেন। এই ভাই, মায়ার নবী রাহমাতাল লিল আলামিন বলেন, আকসিরু যিকরা হাদিমিল লাযাতিল মাউত, তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো, কারণ মৃত্যু দুনিয়ার স্বাদকে ধ্বংস করে দেয়। এই ভাই, মায়ার নবী রাহমাতাল লিল আলামিন হাদিসের মধ্যে বলেন, একটা গুনাহগারের মৃত্যুর সময় এসে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তখন মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, হে আজরাইল, মালাকুল মাউত কই? আমার অমুক দুশমনের নিকট যাও, তার রূহটা
নিয়ে আসো। আমার বান্দাকে আমি দুনিয়াতে সমস্ত সুখের নেয়ামত দান করেছি, বান্দা তবু আমার নেয়ামত খাইয়া আমার না শুকরিয়া আদায় করেছে। আমি আল্লাহর গোলামি করে নাই, আমি আল্লাহর হুকুম মানে নাই। আমি আল্লাহ বলেছি নামাজ পড়, বান্দা নামাজ পড়ে নাই। আমি বলেছি বান্দি পর্দা কর, আমার বান্দি পর্দা করে নাই। আমি বলেছি যুবক রে, আল্লাহ রসুলের আদর্শ মোতাবেক জীবন যাপন করো। আমার যুবক বান্দা বলি মন চাইকা জিন্দেগি গুনার মাধ্যমে কাটাইছে। এ মালাকুল মাউত আজরাইল কই, আমার ওই দুশমনের নিকট যা, আমি আজ হতে ওরা যাব আরম্ভ করে দিব। এ ভাই, মালাকুল মাউত যখন এই অনুমতি পাবে, ভয়ঙ্কর একটা রূপ ধারণ করবে। মালাকুল মাউত আজরাইল 12 চক্ষু বাহির করিয়া ওই জাহান্নামের আগুনের দৌড়ে লাল টকটকে হাজার হাজার কাঁটাওয়ালা প্রজ্বলিত ছুরি, মালাকুল মাউত ওই জাহান্নামের আগুনের তৈরি হাজার হাজার কাঁটাওয়ালা লোহার গুরজ হাতে লইয়া 500 জাহান্নামী ফেরেশতাদের সাথে লইয়া ওই মুর্দার সামনে হাজির। যখন তার রূহটা নেওয়ার জন্য থাবা মারে, ওই রূহটা বৎকার রূহটা শরীরের ভিতরে দৌড়াদৌড়ি শুরু করে দেয়। এক জায়গায় নয়, 2 জায়গায় নয়, শরীরের 80টা জায়গায় পলায়ন করার চেষ্টা করে, পলায়ন করতে থাকে। শেষ পর্যন্ত গিয়া পায়ের আঙ্গুলের মধ্যে গিয়া পলায়। আজরাইল আলাইহিস সালাম ওই রূহটাকে পায়ের আঙ্গুলি হতে টানিয়া গোড়ালিতে বন্ধ করে দিয়া পিটাইতে থাকবে। হে বৎকার রূহ, তোমার শাস্তির ফল এখন তুমি বক্ষণ করবা, কান্না করিয়া লাভ নাই। চিন্তা করে দেখো রে ভাই, আমি আপনি যেভাবে মালিকের নাফরমানি করি, আমার আপনার মৃত্যুর সময় তো এমনই অবস্থা হবে রে ভাই। মালাকুল মাউত আজরাইল ওই রূহটাকে গোড়ালি হতে আটুতে এনে বন্ধ করে দিবে। আবার সমস্ত ফেরেশতাদেরকে বলবে পিটাও, ওই বৎকার রূহকে পিটাইতে থাকো। সবাই একত্রিত হইয়া ওই মুর্দাকে পিটাইতে থাকবে। এ ভাই, ওই মুর্দার পেটের সমস্ত নারী ভুঁড়িগুলো পেঁচায়া এনে সিনার মধ্যে বন্ধ করে দিবে। কলিজা সিরিয়া রেজা রেজা হয়ে যাবে। পানির পিপাসায় চিৎকার। ওই মুর্দার সমস্ত রোগের গোড়া কষে দিবে টান। চক্ষু লেগে যাবে, বান্দা চিৎকার মেরে পানি পানি বলে আর্তনাদ করতে থাকবে। এ ভাই, ওই সময় ওই মুর্দার আর্তনাদ দুনিয়ার কেউ শুনতে পারবে না। আমি আপনি যদি মুমিন হই, যখন পানি পানি বলে চিৎকার, তখন আমার আপনার সবচেয়ে পরম শত্রু, সবচেয়ে কাছের শত্রু, সব সময় ধোঁকা দেয় তিনি কে? শয়তান। ওই শয়তান আমাকে আপনাকে ওই সময় বেঈমান করে দেওয়ার জন্য, ওই শয়তান আমার আপনার সবচেয়ে নিকটের, সবচেয়ে কাছের, সবচেয়ে ভালোবাসার মানুষের সুরূপ ধারণ করবে। যেমন মা প্রত্যেকটা মানুষের সবচেয়ে কাছের জায়গা। সবচেয়ে মা হলো সবচেয়ে মানুষের কাছের মানুষ, সবচেয়ে আপন মানুষ, সবচেয়ে ভালোবাসার মানুষ। এই ভাই, ওই শয়তান মার স্বরূপ নিয়া ওই মুর্দার সামনে এক পেয়ালা পেশাব নিয়ে উপস্থিত হাজির হয়ে যাবে। আর ডাক দিয়া বলে, সন্তান রে তাকায়া দেখ, আমি তোর মা, জনম দুঃখী গর্ভধারিণী মা হাজির। সন্তান তোর বিপদের দিনে আমি মা উপস্থিত হয়ে গেছি। সন্তান তোর পানি পিপাসা লেগেছে, আমি মা জানি নে পানি নে। তবে শর্ত হলো বাবা, যদি পানি খাইতে চাও বলো তোমার মালিক 2 জন। নবী বলতে কিছুই নাই। আল্লাহর বান্দা যদি বদকার হয়, বেদিন হয়, আল্লাহর বান্দা যদি আমার মালিকের নাফরমানি করবে, ওই শয়তানের ধোঁকায় পড়ে যাবে। শয়তানের পেশাব নিয়ে পান করবে। আল্লাহর বান্দা বেঈমান হয়ে, বেদিন হয়ে মৃত্যুবরণ করবে, নাউজুবিল্লাহ। আর যদি বান্দা দিনদার নেককার হয়,
বান্দার সামনে যখন শয়তান পেশাব নিয়ে উপস্থিত হয়ে যাবে, আল্লাহর এখন দেখবেন যেই তরুণ যুবক ভাইয়েরা রাস্তায় দোকানপাটে সময় দিতেছে, ওই ভাইরা আল্লাহর কাছে জান্নাত চায় না। তারা ফেসবুক, ইউটিউব, মেসেঞ্জার, ইমো এগুলাকে কি বন্ধু বানিয়ে ফেলছে। তারা হলেন আর কেউ না, শয়তানের খালাতো ভাই, মামাতো ভাই, জ্যাঠাতো ভাই। আপনারা তাকায় দেখেন আমার ভলেন্টিয়ার বাহিনী, স্বেচ্ছাসেবক ভাইয়েরা, ডানে বামে তাকায় দেখেন যেই যুবকরা এদিক সেদিক ঘোরাফেরা করতেছে, দোকানে আড্ডা দিতেছে, আপনি শুধু তাকে একটা মুচকি হাসি দিবেন, আর কিছুই বলবেন না। কারণ মনে করবেন ওইটাই শয়তানের স্বাস্থ্য ভাই। শয়তান আজকে ডিউটি আছে, ডিউটিতে চলে গেছে, তার স্বাস্থ্য ভাইকে দায়িত্ব দিয়ে গেছে, সে আড্ডা দিতেছে আর মহিলাদেরকে দেখতেছে, আর এরকম মোবাইল নামক গজবে সময় দিতেছে। তারা কোরআন প্রেমিক না, হাদিস প্রেমিক না, তাদেরকে দেখেন একটু মুচকি হাসি দেন, দেখেন তাদের ভিতরে ভয় অটোমেটিক জন্মেবে। কারণ শয়তান কখনো কোরআনের আলোচনা সহ্য করতে পারে না, হাদিসের বাণী তাদের সহ্য হয় না, তাদের জ্বালাও পোড়াও শুরু হয়ে যায়। এই জন্য আমার স্বেচ্ছাসেবক ভাইদেরকে, আয়োজক কমিটিদেরকে বলতেছি, আপনারা একটু ডাইনে বামে আমার যেই ভাইগুলি, আমার কলিজার টুকরা বোনগুলি মাহফিলের প্যান্ডেলে নাও বসে সময় দিতেছে, তাদের অনুনয় বিনয় করে করজয় তাদেরকে বুঝিয়ে শুনিয়ে প্রয়োজন হলে হাতে ধরে তাদেরকে মহব্বত করে একটু প্যান্ডেলে বসায় দেন। ভাই, যুবক ভাই, এই সময় আমি আপনি পাবো কিনা কোনো গ্যারান্টি নাই। আজকে জাহান্নাম প্রতি মুহূর্ত আমাকে আপনাকে ডাকতেছে, ক্ষুধারত জাহান্নাম এই মাটি সর্বদাই আমার আপনার জন্য অপেক্ষা করতেছে। বান্দারে, দুনিয়াতে বড় বাহাদুর ছিলি, দুনিয়াতে মন যা চাইছে, মন চাইকা জিন্দিগি যেমন চাইছে তেমন ভাবে চলছো, খালি একবার কবরে এসে দেখ তোর বাহাদুরি কেমনে ছুটায়। এই জন্য ভাই, ওই মৃত্যুর চিন্তা করে, কবরের চিন্তা করে আমার তরুণ যুবক ভাইয়েরা দলবদ্ধ হয়ে তাকবীর দিয়ে দিয়ে মাঠে চলে আসেন তো, আমরা দেখতে চাই আজকের এই চিরাভেজা গোলনাথ চেয়ারম্যান পাড়ার যুবকরা কোরআন প্রেমিক, হাদিস প্রেমিক, বলেন ঠিক কিনা? আসেন ভাই, আসেন। আপনারা সকলে এই যে জায়গাগুলো ফাঁকা রাখছেন, বলেন তো ভাই এটা কার জন্য রাখছেন? আপনারা মামাতো ভাই শয়তানের জন্য না ফুফাতো ভাই শয়তানের জন্য? যদি শয়তানের জন্য না হয়ে থাকে, আমরা পাশাপাশি চেপে চেপে বসবো ইনশাআল্লাহ। সকলেই একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। যুবক ভাইরা চলে আসবো আমরা জিকির করতে করতে। লা ইলাহা ইল্লাল্লাহ, আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ, হায়াতের মালিক তুমি আল্লাহ, মৌতের মালিক তুমি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যুবক ভাই যাবেন না, খবরদার। এই কে কে যায় দেখো, তাকে দেখো। যে যে উঠবে মনে করবেন ওই দলের অনুসারী, হ্যাঁ বসায় দিবেন। আর যদি যায় তাহলে মনে করবেন ওই দলের অনুসারী, যাই যাবে। আপনার এক নম্বর চাপ দিলে কষ্ট করে ধৈর্য করে বসে রাখেন। যখন গানের স্টেজে যখন মমতাজ আবার ড্যান্স মারে, তখন আপনার এক নাম্বার দুই নাম্বার চাপ কোথায় যায়? কোরআনের আলোচনা হলে আপনার এক নাম্বার দুই নাম্বারে ব্যস্ত হয়ে যান। এটা ইমানদার নয়, এটা শয়তানের ভাই। চেপে রাখেন, উঠবেন না। যেই উঠবে মনে করবেন এটা শয়তানের খালাতো ভাই। শয়তান কল দিয়ে দিছে, ভাই আসো, বহুক্ষণ ধরে অপেক্ষা করতেছি, তোমার সাথে সংযোগ নাই, ভালোবাসা প্রেম নাই, আসো একটু আড্ডা দেই দোকানে। মনে করবেন এটা আর কেউ না, শয়তানের কি ভাই? এই যুবক কি ভাই? এই ভাই হতে চাই না নাই? হ্যাঁ, ভাই হবেন কে কে বলেন তো দেখি? কেউ না। সম্মানিত উপস্থিতি, আজকের এত সুন্দর জান্নাতি পরিবেশ করতে গিয়ে যারা অক্লান্ত মেহনত শ্রম দিলেন, আমার প্রিয় তরুণ যুবক ভাইরা, আজকে তারা যদি চাইতো এইখানে এই মাজমায় একটা নর্তকী এসে সারা রাত গান বাদ্য বাজনা অশ্লীলতা করে তারা আমোদ ফুর্তি করে কাটাইতে পারতো কিনা বলেন? পারতো কিনা বলেন? আরে এরা বুঝেই নাই। মনোযোগ কই রাখেন ভাই? সারা রাত আলোচনা শুনছে, সকালবেলা
ইউসুফ আর জুলেখার আলোচনা শুনতে 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 কান্না করতে করতে দুনয়ন ভিজিয়ে বুক ভিজিয়ে ফেলছে। সকালবেলা হুজুরকে গিয়ে মুআনাকা করে মুসাফা করে বলে, হুজুর এত সুন্দর আলোচনা করলেন, খুব কান্না করলাম, কিন্তু আলোচনাটা ছিল কার? এরকম এসে ইউসুফ জুলেখার আলোচনা শুনে, সারা রাত আলোচনা শুনে সকালবেলা জিজ্ঞাসা করে আলোচনাটা ছিল কার? এরা হয়েছে এরকম, আলোচনা শোনার পরে চুপটি করে বসে থাকে। কি যে বললো, হুজুর জানে আর কমিটি জানে, আমরা তো শ্রোতা। এরকম করা যাবে? আমার যেই তরুণ যুবক ভাইরা আজকে যদি তারা চাইতো এই স্টেজে বাংলার নামি দামি নর্তকীদেরকে এনে সারা রাত গান বাদ্য বাজনা অশ্লীলতা করে তারা আমোদ ফুর্তি করতে পারতো কিনা বলেন? তাহলে আমার ওই তরুণ যুবক ভাইরা করলো না কেন? কারণ বুঝতে হবে এরা আদর্শ নবীর আদর্শ উম্মত, এরা ওমর বিন খাত্তাবের অনুসারী, এরা ওমর বিন ওয়ালিদের উত্তরসূরি, এরা বীর পুরুষ কাপুরুষ নয়। এরা ইসলামকে ভালোবাসে, দ্বীনকে ভালোবাসে, এরা দ্বীনের জন্য বুকের তাজা রক্ত দিতে রাজি। এর জন্য আমার ভাইয়েরা কোরআনের প্রেমে পাগল হয়ে আজকে নর্তকী না এনে সুন্দর উলামায়ে কেরামের সহপর্ষে থেকে কোরআনের আলোচনা শোনার এত সুন্দর জান্নাতি পরিবেশ করে যারা দিল, তাদের জন্য দোয়া করবেন না বদদুয়া? দোয়া। তাদের জন্য মন খুলে আমরা দোয়া করব, ওই ভাইদের জন্য আল্লাহ সুস্থতার সহিত আল্লাহর গোলামি করার তৌফিক দান করে, বলি আল্লাহুম্মা আমিন। আমার এই তরুণ যুবক ভাইদেরকে যেন হযরত আলীর মতো যেন ইলমে দ্বীনওয়ালা বানায়া দান, বলি আল্লাহুম্মা আমিন। আমার তরুণ যুবক ভাইদেরকে যেন হযরত বেলালে হাফসি, ওসমান গনির মতো যেন ঈমান আর আমলওয়ালা বানায়া দেন, বলি আল্লাহুম্মা আমিন। আমার যেই তরুণ যুবক ভাইরা দিনের পথে এই দিনের এত সুন্দর আঞ্জাম করতে গিয়ে অক্লান্ত মেহনত আর শ্রম, মাথার ঘাম পায়ে ফেলে দিন রাত এক করে এত সুন্দর জান্নাতি পরিবেশ করে যারা দিল, আমার ওই ভাইদেরকে প্রত্যেককেই হযরত বেলালে হাফসির মতো ঈমান আর আমলওয়ালা বানায়া দিক। চিৎকার মেরে বলি আল্লাহুম্মা আমিন। আজকের উপস্থিত আছেন সম্মানিত প্রধান অতিথি, আমাদের গর্ব, আমাদের সুপরিচিত জনাব মোহাম্মদ নুরুল ইসলাম। তিনি উপস্থিত ছিলেন, এখন নাই, চলে গেছে। আল্লাহ হযরতকে যেন নেক হায়াত দান করে, ঈমানি ইস্তেহা, ঈমানি ভালোবাসা তার কলবে যেন পয়দা করে দেয়। উলামায়ে কেরাম দ্বীনের পথে যেন লেগে থাকে, আল্লাহ আপনি তৌফিক দেন, আমিন। এবং আর অতিথিবৃন্দ রয়েছে আমার পূর্বে, আল্লাহর বান্দা ঈমান নিয়ে কালিমা পড়ে মৃত্যুবরণ করবে, সুবহানাল্লাহ। এ ভাই ঘুমাইছেন নাকি? এই বৃদ্ধা বাবাজি ঘুমাইছেন নাকি? ভালো লাগে না? এই তরুণ ভাই ভালো লাগে না? বন্ধ করে দিব? এই কে কে আছেন বন্ধ করার পক্ষে হাত তুলেন, দেখতে চাই। এ ভাই, শয়তান আমাকে আপনাকে ওই মুহূর্তে বেঈমান করে দেওয়ার জন্য চরমভাবে ষড়যন্ত্র চালাবে। এই ভাই, আল্লাহর বান্দা যদি মুমিন হয় তাহলে শয়তানের ধোঁকায় পড়বে না। আল্লাহর বান্দা কালিমা পড়ে ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে রে ভাই। ওই যে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম বান্দা বদকার বান্দার রূহটা নেওয়ার জন্য যখন থাবা মারবে, ওই বদকার রূহটা ওই বদকার রূহটা ওই বান্দার শরীরের ভিতরে দৌড়াদৌড়ি দাফরা দাফরি শুরু করে দিবে। ওই বদকার রূহ বের হতে চাবে না, কারণ বান্দা জানে ওই রূহটা বের হলেই কিন্তু জাহান্নামের শাস্তি তার জন্য অপেক্ষা করতেছে। এর ভয়ে রূহটা বের হতে চাবে না রে ভাই। মালাকুল মউত আজরাইল যখন এমন অবস্থা দেখবে, রূহটা কোনোভাবেই বের হতে চায় না। মালাকুল মউত আজরাইল ভয়ঙ্কর একটা রূপ নিয়া চক্ষুটাকে লাল বর্ণ করিয়া ধমক দিয়া বলবে, হে বদকার রূহ, এবার তুই বের হয়ে যা। ওই রূহটা ভয়ে থরথর করে শরীর থেকে বের হয়ে যাবে। মালাকুল মউত আজরাইল জাহান্নামের ময়লা দুর্গন্ধ কাপড় দ্বারা ওই রূহকে পেছাইয়া ওই আসমানের দিকে রওয়ানা। আসমানের ফেরেশতারা ওই বদকার রূহকে দেখে ওই বদকার
রূহকে দেখে আসমানের ফেরেশতারা নালাত জানাইতে থাকবে, ধিক্কার জানাইতে থাকবে, আসমানের দরওয়াজাগুলি বন্ধ করে দিবে। আর মালাকুল মউতকে ডাক দিয়ে বলে, হে আজরাইল, এই বৎকারের রূহ আসমানের জায়গা নাই, আমরা এই বৎকার রূহকে চাই না, এই বৎকার রূহের স্থান তো জাহান্নাম। তখন ওই মালাকুল মউত ওই রূহকে নিয়ে জমিনের 7 তবক নিচে জাহান্নামের করা সিজ্জিনে রেখে দিবে। এ ভাই, মৃত্যুর স্বাদ মনে হয় অনেক মজা, মজা। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করতে হবে। মৃত্যু থেকে পলায়ন করার মতো ক্ষমতা আমার আপনার কারো নাই। এ ভাই, মৃত্যুর যন্ত্রণা কেমন? আল্লাহর পয়গম্বর ঈসা তার গোত্রের কুরাইশ বংশের লোকদেরকে যখন দাওয়াতের জন্য তাদের নিকটে গেলেন, আল্লাহর পয়গম্বর ঈসা ডাক দিয়া বলে, হে তোরা কই? আল্লাহর কালিমা পড়িয়া নে, জান্নাতের মেহমান হয়ে যাও। কুরাইশ বংশের লোকেরা ডাক দিয়া বলে, আল্লাহর পয়গম্বর ঈসা, আপনার দাওয়াত মানতে রাজি, তবে শর্ত আছে। ও পয়গম্বর ঈসা, আমরা তো সবাই জানি আপনি মৃতকে জীবিত করতে পারেন, কিন্তু কখনো আমরা স্বচক্ষে দেখি নাই। আপনি যদি আমাদের স্বচক্ষে কোনো মৃতকে জীবিত করে দেখাইতে পারেন, তাহলে বিশ্বাস করব আল্লাহ আছে এবং আল্লাহর সত্য নবী আপনি ঈসা মেনে নিব। আল্লাহর পয়গম্বর ঈসা তাদের দাবি মেনে নিলেন, তাদের শর্ত মেনে নিয়ে বললেন, হে কুরাইশ বংশের লোকেরা, তোমরাই নির্বাচিত করে বের করো কাকে আমি জীবিত করব। আল্লাহর বান্দারা সকলেই পরামর্শ করে একটা পুরাতন কবরস্থানের সামনে হাজির হয়ে গেল। সকলেই বলল, হে আল্লাহর পয়গম্বর, আমরা জানি এই জায়গায় আজ হতে 4000 বছর আগে আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালামের পুত্র হযরত শাম এই জায়গায় ইন্তেকাল করেছিল, এই জায়গায় মৃত্যুবরণ করেছে, তাকে এই জায়গায় কবরের স্থানে তাকে দাফন করা হয়েছে। তুমি যদি পারো 4000 বছর আগে মৃত্যুবরণ করেছে শাম, ওই শামকে জীবিত করে দেখাও। আল্লাহর পয়গম্বর ঈসা ওই শামের কবরের সামনে দাঁড়াইয়া আল্লাহর কাছে দুহাত তুলে রোনাজারি শুরু করে দিল, মালিক আপনি আমার সম্মানটাকে রক্ষা করেন, বেদিনের কাছে লজ্জিত করিয়েন না। আল্লাহর কাছে রোনাজারি করার পর আল্লাহর পক্ষ থেকে ইলহাম এলো, হে ঈসা তুমি ডাক দাও, আমি আল্লাহ তোরে জীবিত করে তাদের সামনে উঠাইয়া দিব। করে দাও, দিলটা মনোযোগ একমাত্র কোরআনের বায়ানের মধ্যে লাগাইয়া দেয়। আজকের আলোচনা শুনে চোখের পানি ছেড়ে কান্না করে দিলটা নরম করে আল্লাহর কাছে তওবা করে গুনাহমুক্ত হয়ে বাড়িতে যাব, বলেন ইনশাআল্লাহ। এই ভাই, আলোচনা চলবে না, বন্ধ হবে? কতক্ষণ শুনবেন? সারা রাত চলবে? থাকবেন না তো? আর 10 মিনিট পরে দেখবেন অনেকে উঠে পড়বে। যদি একজন উঠেন আমি আলোচনা বন্ধ করে দিব। এই যে বললাম, আমার কিন্তু খুব কষ্ট হয়। আমি কিন্তু আপনাদের মেজবান, আপনারা মেহমান। বলেন, মেহমানকে যদি বাসায় রেখে মেজবান যদি চলে যায়, বলেন মেহমানের মন ভালো থাকবে? মেহমান ওই বাসায় থাকবে? হ্যাঁ, কবে যে আল্লাহ এটা আবার কেমন মেজবান, মেহমানকে বাসায় রেখে মেজবান দূর, তাহলে তো মেহমানের খাতির যত্ন, মেহমানের সম্মান থাকবে না। তেমনি ভাবে আপনারা মেজবান, আমি আপনাদের মেহমান হয়ে আসছি, আপনি আমাকে সম্মান দিবেন তো বলেন? আপনারা সম্মান দিবেন তো বলেন? দিলের কান লাগায় শুনরে বাবাজি, এ ভাই
আল্লাহ আমাকে আপনাকে অত্যন্ত দয়া মায়া করে বানাইছে। যেই মালিক আমারে আপনারে এত মহব্বত করে বানাইলো, ওই মালিকের কোরআনের আলোচনা শুনতে আমার আপনার কষ্ট হয়। এর কারণ হলো গুনাহ করতে করতে কলবটা কালো হয়ে গেছে রে ভাই। কোরআনের আলোচনা, নেকের আলোচনা শুনতে ভালো লাগে না। ও ভাই, দিল লাগাইয়া, দিলের কান লাগাইয়া শোনো, যদি আমার আপনার এখন মৃত্যু হয়, এই মায়ার সংসার, মায়ার বাড়ি, এই মায়ার পরিবার সব মহব্বত বাদ দিয়া 3.5 হাত জায়গা মাটির গর্ত কবরে তোমাকে চিরজীবনের জন্য রেখে আসবে। সেই দিন মহব্বত ভালোবাসা দুনিয়াতেই থাকবে। ওই কবরে তোমার কেউ সাথী হবে না রে ভাই। ওই কঠিন কবরে একাই থাকবে রে যুবক। ওই কবরে আলো নাই, বাতাস নাই, নরম বিছানা নাই। ওই কবরে কেমনে থাকবি রে ভাই? ওই কবরের কি ভয় নাই? এর জন্য বলি ভাই, দিলের কান লাগাইয়া শোনো, বান্দা যখন গুনাহ করে আল্লাহ বান্দার দিকে নেক দৃষ্টি দিয়া সর্বক্ষণ তাকাইয়া থাকে। গোলাম রে, তুই যে গুনাহ করলি, মৃত্যুর পরে তোর জন্য সবচেয়ে কষ্টদায়ক জাহান্নামের ব্যবস্থা করে রেখেছি। ওই আযাব সইতে পারবি না রে যুবক, ওই আযাব সইতে পারবি না রে ভাই, ওই আযাব সইতে পারবি না রে মা। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, গোলাম রে, বান্দা যখন গুনাহ করে নেয়, আমি আল্লাহ রহমতের দৃষ্টি দিয়া তাকায়া থাকি। গোলাম রে, কখন তোর গুনার কথা বুঝতে পেরে আমি আল্লাহর কাছে মাথা নুয়ে, আমি আল্লাহর কাছে রুজু হয়ে বিনয়ের সহিত আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, দু চোখের পানি ঝেড়ে আমি আল্লাহর কাছে কখন তওবা করবি? আমি আল্লাহ সর্বক্ষণ দয়ার দৃষ্টি দিয়া তাকায়া থাকি। বান্দারে যতই গুনাহ করো না কেন, একবার যদি গুনার কথা বুঝে আমি আল্লাহর